নমস্কার, আমি সৌমাচার্য, অ্যাস্ট্রো সৌমাচার্য। আজকে আলোচনা করব যে আমাদের প্রায় সব বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়। মা লক্ষ্মীর ঘট স্থাপন করা আছে। বাড়ির মা বোনেরা সেই ঘটে পুজো করেন, মায়ের পুজো করেন। তো সচরাচর দেখবেন যে আমরা মা লক্ষ্মীর যে ঘট স্থাপন করি তার উপরে ওই আম্রপলকের ওপর কাঁচা সুপুরি রেখে দিই এবং কাঁচা সুপুরি রেখে আমাদের পুজো করা হয়। আর যারা ব্যবসা করেন, এই যে আজকে যে আলোচনাটা করছি এটা ঘরের এবং ব্যবসার জায়গা দুটো মিলিয়ে। সেটা হচ্ছেই যে যারা ব্যবসা করেন তাদের অফিসে গণেশ লক্ষ্মী পুজো করেন এবং দোকানে যাদের দোকান আছে তাদেরও গণেশ লক্ষ্মী পুজো হয়। তো সর্বক্ষেত্রেই আমি বলি যে প্রথম কথা হচ্ছে আমরা ওই আম্রপলকের ওপর যদি কাঁচা সুপুরির জায়গায় হরিতকি রাখি আরো ভালো কাজ হবে, আরো ভালো হয়। এবং ওই মা লক্ষ্মীর ঘটের সামনে একটা সৃজনতম স্থাপন করা হোক। একটা সৃজনতম স্থাপন করে তার উপরে 3 থেকে 4টে টোপাজ স্টোন রেখে দিন। রেখে দিয়ে এবার আপনি পুজো করুন। এবং যারা ব্যবসা করেন, ব্যবসার জায়গায় যে গণেশ লক্ষ্মী আছে সেই গণেশ লক্ষ্মীর সামনে একটা সৃজনতম প্রতিষ্ঠা করুন। সৃজনতম প্রতিষ্ঠা করে তার উপরে 4-5টা কি 3টে-4টে যাই হোক একটা টোপাজ স্টোন কিনে রাখুন, রেখে পুজো করুন। দেখবেন যে মা লক্ষ্মীর বাস এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর অবশ্যই হবে এবং ঘরে বাইরে ঘরেও মা লক্ষ্মীর কৃপা হবে এবং ব্যবসায়িক জায়গায় মা লক্ষ্মীর কৃপা হবে এবং ব্যবসা খুব ভালো চলবে। নমস্কার।